26 সালে মাছ চাষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, কি মাছ চাষ করতে চাচ্ছেন? এই যে সাকিব আগ্রোর আছে তেলাপিয়া চাষ করার চিন্তা ভাবনা করছি। অর্ডার কি অলরেডি করে ফেলছেন? জি, আমি অলরেডি তেলাপিয়ার অর্ডার দিয়েছি। আচ্ছা, এই যে বুকিং দিছেন বললেন, এই বুকিংটা দেওয়ার মানে লাভ কি? বুকিংটা দেওয়া হচ্ছে এটাতে মাঝে মাঝে কিছু সময়ের জন্য ওনারা অফার দেয়, প্রতি 20-25 পয়সা করে কম পাওয়া যায়। এটা বুকিং দেওয়ার লাভ। পাশাপাশি বুকিং দিলে আগে মাছ পাওয়া যায় আর কি। আচ্ছা আচ্ছা। সাকিব আগ্রোর তেলাপিয়া তো গ্রোথ অনেক হাই বা অনেক ভালো রেজাল্ট পাইছি আর কি। দেশি তেলাপিয়ার তুলনায় বহুত ভালো, মানে দ্বিগুণ বলা যায়। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি লক্ষ্মীপুর জেলার রায়পুরের এমন একজন এসে তেলাপিয়া চাষে সাফল্যর্জিত খামারি ভাইয়ের খামারে, যিনি পরিবেশের সাথে তাল মিলিয়ে একবার এসে তেলাপিয়া এবং একবার ধান চাষে পেয়েছেন অন্যরকম সফলতা। তো চলুন আর দেরি না করে শুনে আসি তার এই সাফল্যর্জিত গল্পকথা, যেখানে রয়েছে কঠোর পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। তো আব্দুর রহমান ভাই, আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আমরা যতটুকু জানি যে আপনি বছরে একবার তেলাপিয়া এবং পরবর্তী সময় ধান চাষ করেন। এটা কি কারণে করেন এবং কোন পদ্ধতি আপনি ব্যবহার করেন? ঠিক আছে, এটা কি ইচ্ছাকৃতভাবেই করেন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে আপনার করতে হচ্ছে, সেই বিষয়টি নিয়ে একটু জানবো। এবং আপনি তো এই কিছুদিন আগে মাছ বিক্রি করেছেন এবং আমরা যতটুকু জানি আপনি ভালো একটা বেনিফিটও পেয়েছেন। তো এই যে মাছ বিক্রি করলেন কিভাবে, মাছ চাষ করলেন কেউ, সেই সম্পর্কে একটু জানবো, সময় দেওয়া যেত ভাই? জি ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আপনি কি মাছ চাষ পেশা হিসেবে করতেছেন নাকি এমনি অন্যান্য কাজের পাশাপাশি? না, অন্যান্য কাজের পাশাপাশি করতেছি আর কি। অন্যান্য কাজ কি করতেছেন আপনি? আমি হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করি আর কি, বিল্ডিং এর কাজগুলো। আচ্ছা, কনস্ট্রাকশনের কাজ করেন, পাশাপাশি মাছ চাষ করতেছেন। আচ্ছা, এই যে কনস্ট্রাকশনের কাজ করতেছেন পাশাপাশি মাছ চাষ করতেছেন, সেক্ষেত্রে মাছ চাষে কোনো সমস্যা হয় না? না, মাছ চাষে কোনো সমস্যা হয় না। মাছ চাষ সহজ তাহলে? মাছ চাষ সহজ, জি। আচ্ছা, আমরা যে পুকুরটাতে আপনার অবস্থান করতেছি এখন, এই পুকুরটা সহ আপনার মোট কয়টি পুকুর আছে? আমার মোট 2টি পুকুর আছে। 2টা পুকুর আছে। 2টা পুকুরের প্রতিটি কত শতাংশের? 2টা পুকুর ধরেন না, প্রতিটি প্রায় 150% মতো হবে। একটি 150% মতো, প্রায় 250 থেকে 300% হবে। আচ্ছা, এই যে 300% পুকুর আপনার, এটা কি সম্পূর্ণটা আপনার নিজের? না, 2টো পুকুরই আমার লিজ নেওয়া। লিজ নেওয়া? জি। আচ্ছা, এই লিজ নিছেন কত বছরের জন্য এবং কি পরিমাণ টাকা আপনার লেগেছে? লিজ নেওয়া হয়েছে প্রায় 5 বছর, মানে প্রতিটা পুকুর 5 বছরের জন্য। একটার পিছনে প্রায় 1 লাখ টাকার মতো খরচ হয়েছে। মানে 2টা পুকুর আপনি 2 লক্ষ টাকা দিয়ে 5 বছরের জন্য নিয়েছেন। জন্য লিজ নিয়েছি। আচ্ছা ভাই, এই যে মাছ চাষ করতেছেন, মাছ চাষে আপনার কতদিন যাবত আছেন? মাছ চাষে তো আমি প্রায় অনেক বছর যাবতে আছে, প্রায় ধরেন না 6 থেকে 7 বছর যাবত আছে। 6 থেকে 7 বছর যাবত আছেন? জি। আচ্ছা, এই যে 6 থেকে 7 বছরের যাবত মাছ চাষের জীবনে আপনি কি বাণিজ্যিকভাবে কয়বার মাছ চাষ করেছেন? না, বাণিজ্যিকভাবে ওইভাবে চাষ করা হয় নাই। বাণিজ্যিকভাবে মানে এই প্রথমেই করলেন? প্রথমেই করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি মাছ দিয়ে শুরু করেছেন বাণিজ্যিক চাষ? সাকিব আগ্রোর এসে তেলাপিয়া দিয়ে শুরু করছি। সাকিব আগ্রোর এসে তেলাপিয়া দিয়ে শুরু করেছেন। আচ্ছা, এই যে সাকিব আগ্রোর এসে তেলাপিয়া জি চাষ করেছেন এবং বিগত সালেও মাছ চাষ করেছেন 7 বছর ধরে বলে। জি জি। আচ্ছা, এই মাছ চাষের জীবনে আপনার কখনো মনে হয়েছে যে মাছ চাষে লস আছে? মাছ চাষে লস হয় নাই, কিন্তু ওইভাবে লাভ হয় নাই আর কি, যখন প্রথম ওই দেশি মাছ চাষ করছি আর কি। আচ্ছা, আগে দেশি মাছ চাষ করতেন। আচ্ছা, দেশি মাছ চাষ করছেন এবং এই পর্যন্ত এসে তেলাপিয়া চাষ করছেন কমার্শিয়াল ভাবে, মানে বাণিজ্যিকভাবে। জি। এই পর্যন্ত আপনার কখনো মনে হয় না যে লস হয়েছে? কিন্তু আগে যখন বাংলা মাছ করতেন তখন হলো সমান সমান থাকতো, সমান থাকতো বা লাভের পরিমাণটা খুব কম থাকতো আর কি। লাভের পরিমাণটা কম থাকতো। এই যে এসে তেলাপিয়ার কথা বলেন, তেলাপিয়া কি আপনার এই প্রথমই করা না আগেও তেলাপিয়া চাষ করেছেন? আগেও তেলাপিয়া চাষ করছি, তবে দেশিটা আর কি আমাদের পুকুর থেকে ওইভাবে পোনা নিয়ে করা হইতো। আচ্ছা, লোকাল যেটা। আচ্ছা, সেক্ষেত্রে এটার রেজাল্ট কেমন ছিল, কেমন গ্রোথ আসছে? না, ওইটা দিয়ে আমি আসলে ওইভাবে করতে পারি নাই। আচ্ছা, মানে ওইটা করেছেন ওরকম ভাবে রেজাল্ট পাই নাই, রেজাল্টও পান নাই। আচ্ছা, ওই তেলাপিয়ার সাথে মানে লোকাল যে তেলাপিয়া বা দেশি যে তেলাপিয়ার সাথে আপনি বাণিজ্যিকভাবে যে এসে তেলাপিয়াটা চাষ করেছেন, তার ভিতরে মানে কম্পেয়ারটা কেমন, যে ওইটা কোনটায় দ্রুত গ্রোথ আসছে, কোনটায় কেমন রেজাল্ট পেয়েছেন যদি একটু বলতেন? না, সাকিব আগ্রোর তেলাপিয়া তো গ্রোথ অনেক হাই বা অনেক ভালো রেজাল্ট পাইছি আর কি। দেশি তেলাপিয়ার তুলনায় বহুত ভালো, কল্পনা মানে দ্বিগুণ বলা যায়। দ্বিগুণ ফলাফল পাইছে? আচ্ছা, ফলাফল নিয়ে আপনি সন্তুষ্ট? জি আলহামদুলিল্লাহ। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। আমরা যে পুকুরটাতে আছি, এই পুকুরটাতে কি মাছ ছিল আপনার? এই পুকুরটাতেই সাকিব আগ্রোর এসে তেলাপিয়া ছিল। সাকিব আগ্রোর এসে তেলাপিয়া ছিল। আরেকটা যে পুকুর আছে ওইটাতে কি তেলাপিয়া ছিল? জি, ওইটাতে দেশি জাতের তেলাপিয়া ছিল আর কি। আচ্ছা, মানে ওইটা আগের তেলাপিয়া ছিল? আগের তেলাপিয়া ছিল। আচ্ছা, আর এই জায়গায় যে আপনি এসে তেলাপিয়াটা চাষ করেছেন,
হ্যাঁ, এটা শুধু কি এককভাবে চাষ করছেন, এটার সাথে সাথী ফসল হিসেবে কোনো মাছ দিয়েছেন? এটার সাথে সাথী ফসল হিসেবে কিছু দেশি জাতীয় মাছ ছিল, যেমন রুই মিরকা আর কি। আচ্ছা, মুখ্য মাছ ছিল কি? মুখ্য মাছ ছিল হচ্ছে এসে তেলাপিয়া আর কি। এসে তেলাপিয়া। আচ্ছা, এই যে এসে তেলাপিয়ার সাথে সাথে যে আপনি সাথী ফসলের কথা বলেন, সাথী ফসলটা যে দিয়ে রেখেছেন, হ্যাঁ, জি। এই সাথী ফসল দেওয়ার কারণটা কি, আর সাথী ফসল দিলে কি হয়? সাথী ফসলটা দেওয়ার কারণ হচ্ছে এটাতে ধরেন না খাবার নষ্ট হয় না আর কি। অতিরিক্ত যে খাবারগুলো পড়ে থাকে নিচে এগুলা সংগ্রহ করে, পাশাপাশি এক্সট্রা একটা ইনকাম হয় আর কি। খাবারও নষ্ট হয় না, পাশাপাশি এগুলাতে এক্সট্রা একটা ইনকাম হয়। এক্সট্রা একটা ইনকাম হয়। আচ্ছা, এই যে আপনি এসে তেলাপিয়া দিয়েছেন, শতাংশে আপনি কতগুলো করে দিয়েছেন, আর আপনার পুকুরে কেমন ঘনত্ব রেখেছিলেন? শতাংশে আমি প্রায় 250 তেলাপিয়া দিয়েছি আর কি। আচ্ছা, পাশাপাশি বাংলা মাছ কতগুলো করে দিয়েছেন? বাংলা মাছ 4 থেকে 5টা করে দিচ্ছি। 4 থেকে 5টা করে দিয়েছেন। জি। এই যে 4 থেকে 5টা করে যে বাংলা মাছ দিচ্ছেন তেলাপিয়ার সাথে, মুখ্য মাছ তো আপনার এসে তেলাপিয়া ছিল, মানে কমার্শিয়ালভাবে আপনি এসে তেলাপিয়া চাষ করেছেন, তার পাশাপাশি বাংলা মাছ দিচ্ছেন। জি। বাংলা মাছ দেওয়ার ফলে এসে তেলাপিয়ার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বা গ্রোথ না। আসতে সময় লেগেছে? না, কোনো ক্ষয়ক্ষতি হয় না, এবং কি গ্রোথ আসতে কোনো সময় নেই, স্বাভাবিকভাবে হয়েছে। স্বাভাবিক হয়েছে। আচ্ছা, এই যে আপনি এসে তেলাপিয়ার গ্রোথ আসতে সমস্যা নেই যেটা বলেন, আপনি এই যে মাছটা বিক্রি করছেন, এটার বয়স কতদিন ছিল এবং কয়টা কেজি ছিল? এটার বয়স ছিল 4 মাস এবং 3টা কেজি ছিল। 3টা কেজি ছিল। আপনি 3টা কেজি করে বিক্রি করে দিয়েছেন। জি জি অর্থাৎ আপনি ডিসেম্বরের মধ্যে বিক্রি করে ফেলছেন, কিন্তু আগস্টে মাছটা আনছেন, তাই তো? জি। আচ্ছা আচ্ছা, এই যে আপনি মাছটা যে বিক্রি করেছেন বললেন, কি পরিমাণ মাছ পেয়েছেন এবং কত টাকা দরে বিক্রি করছেন? আমি হচ্ছে বিক্রি করছি 220 থেকে 30 টাকা কেজিতে, এরকম বিক্রি করা হয়েছে আর কি। মাছ পাইছি আলহামদুলিল্লাহ, তেলাপিয়া মাছ খুবই কম নষ্ট হয়েছে আর কি, মোটামুটি 95% মতো পাইছি। 95%-এর মতো পাইছেন। জি তেলাপিয়া মাছ খুব কম নষ্ট হয়েছে। জি আচ্ছা, এই যে মাছ আপনি বাজারে যে বিক্রি করেছেন, এই মাছটা যে 3টা কেজি করে বিক্রি করলেন, জি এর থেকে বড় কি করা সম্ভব? জি, বড় করা অবশ্যই সম্ভব, কিন্তু আমার এখানে সম্ভব না আর কি, যেহেতু আমার এখানে পানি থাকে না পুকুরে। আচ্ছা, আপনার পুকুরে পানি কয়দিন থাকে? আমার পুকুরে পানি প্রায় 4-5 মাস থাকে আর কি। 4-5 মাস আগে এই সময়টা আপনি কি মাছ চাষ মাছ করেন? চাষ করি। আচ্ছা, এই মাছ চাষের পরে আপনি কি করেন? মাছ চাষ করার পরে আমি এখন পুকুরে ধান চাষ করবো আর কি। ধান চাষ করেন। জি। আচ্ছা, যদি পুকুরে আপনার সব সময় পানি থাকতো, বা আপনি মুখ্য পেশা হিসেবে কোনটা নিতেন, ধান চাষটাকে নিতেন না মাছ চাষটাকে? না, অবশ্যই মাছ চাষটাকে নিতাম। কেন মাছ চাষটাকে নিতেন কেন? ধানের তুলনায় মাছে লাভ অনেক বেশি হয়। লাভ অনেক বেশি হয়। জি আচ্ছা, এই যে 3টা কেজি করে বাজারজাত করেছেন, ঠিক আছে, এখন আপনার রেজাল্টের উপরে আপনি মানে কি দেখলেন, কি দেখে রেজাল্ট দেখে কি মনে হলো আপনার, এটা কি 1 কেজি করা সম্ভব? জি, অবশ্যই এটা 1 কেজি করা সম্ভব। সেক্ষেত্রে কি ঘনত্ব কমাই দিতে হবে? জি অবশ্যই, ঘনত্ব তো কমাতে হবে। কেন ঘনত্ব কমাতে হবে কেন? অধিক ঘনত্ব থাকলে তো ওইভাবে গ্রোথ আসবে না মাছে। ঘনত্ব কমাতে হবে। আচ্ছা, ঘনত্ব কমে যদি মাছ চাষ করে সেক্ষেত্রে গ্রোথ আসবে। জি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনি 3টা কেজি করে বাজারে যে বিক্রি করেছেন, এটা চাহিদা কেমন ছিল? চাহিদা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, বিক্রি করতে কোনো সমস্যা হয় না আর কি। আচ্ছা, এই যে এসে তেলাপিয়া যে 3টা কেজি করে আপনি যে বাজারজাত করেছেন, হ্যাঁ, জি এইটার বদলে যদি আপনি 1 কেজি করে করতেন, সেক্ষেত্রে আপনার কি সমস্যার সম্মুখীন হতে হতো? আর যদি 3টা কেজি করে বিক্রি করছেন, এক্ষেত্রে আপনার কি মানে লাভবান হলো? না, সমস্যার সম্মুখীন হতো না। আমি 1 কেজি করে বিক্রি করলে হয়তো লাভটা বেশি হতো, বা বিক্রি করা সম্ভব ছিল, কিন্তু আমার পরিবেশের কারণে আর কি আমি পরিবেশের পারিনি। কারণে। আচ্ছা, আপনি বললেন যে পানি থাকে না, পানি না থাকার কারণে কি আপনি এই যে ধানটা চাষ করতেছেন, তাই তো? জি, আর যদি পানি থাকতো সেক্ষেত্রে কি করতেন? সেক্ষেত্রে আমি এখনো আবার তেলাপিয়া মাছই চাষ করতাম আর কি। মাছই চাষ করতেন। জি। আচ্ছা আচ্ছা, এখন যে ধান চাষ করবেন, এটার পরে আবার কি পানিটা আসে কিভাবে? এটা কি আপনি কৃত্রিমভাবে ঢুকান নাকি অটোমেটিক হয়ে যায়? অটোমেটিকই হয়, বর্ষার সময় বৃষ্টির পানি হয় আর কি, বৃষ্টির পানির মাধ্যমে চাষ শুরু করি। তারপরে যদি কম হয় তাহলে দিই আর কি, পানি দেন। পানি দেওয়া লাগে। আর এখন আপনি ধান কতদিন করবেন? ধান এখন রোপণ করলে আরো ধরেন না 3 মাস 3 মাস। 3 মাস পরে আপনার কি করবেন? আবার মাছ চাষ করবেন? জি, 3 মাস পরে আবার মাছ চাষ করি। আচ্ছা, এই যে আপনি পরিবেশের কারণে আপনি মাছ চাষের পাশাপাশি ধান চাষ করতেছেন, তাই তো? জি জি আচ্ছা, এই যে মাছ চাষের পাশাপাশি ধান চাষ করতেছেন, মানে লাভ হয় কোনটাই বেশি আর কোনটা সহজ বেশি? মাছ চাষ সহজ বেশি এবং লাভও মাছ চাষেই বেশি। আচ্ছা, মাছ চাষের লাভও বেশি। জি এখন এই যে আপনি এসে তেলাপিয়ার কথা বললেন, হ্যাঁ, এই যে 4 মাসে 3টা কেজি করে বিক্রি করছেন, সেক্ষেত্রে মাছের কি কোনো সমস্যা হয়েছিল, বা মাছ ধরেন নষ্ট হয়ে গেছে বেশি, অথবা মাছের অনাকাঙ্ক্ষিত যেমন আপনার ডিম দিয়ে দেয়, বা আপনি তো 4 মাসের বেশি রাখতে পারেন যেহেতু পানি কমতেছিল, জি এর ভিতরে এরকম কোনো সমস্যার সম্মুখীন না হয়েছেন? এরকম কোনো সমস্যা সম্মুখীন হয়নি। আচ্ছা, মাছের কালারটা কেমন ছিল? মাছের কালারটাও খুবই ভালো ছিল। মানে একটা আদর্শ মাছের যেই আদর্শ যে বৈশিষ্ট্য থাকার এসে তেলাপিয়াতে আছে। এসে তেলাপিয়াতে আছে। জি আচ্ছা 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 ভাই, এখন আমরা জানতে চাচ্ছি এই যে এসে তেলাপিয়ার কথা বলেন, এটা আপনি কিভাবে অর্ডার করেছেন এবং কিভাবে চাষ করেছেন, এটার জন্য কি আলাদা কোনো পদ্ধতি আছে কিনা সেটা আমাদের না, এটার জন্য আলাদা কোনো পদ্ধতি নাই। আমি মানে যেভাবে অর্ডার করছি ওটা হচ্ছে, আমি ইউটিউব থেকে সাকিব ভাইয়ের ভিডিও দেখি, ওই জায়গা থেকে মনে হয়েছিল যে মাছগুলো ভালো, বা অনেক ভিডিও আছে, সবগুলো দেখাশোনার পরে ভাবলাম যে অর্ডার দিই। ওই জায়গাতে নাম্বার দেওয়া আছে ভিডিওতে, ওই নাম্বার থেকে কল দিয়ে অর্ডার দিলাম আর কি। আচ্ছা, এই যে এসে তেলাপিয়া আনার আগে আপনার তো পুকুর রেডি করতে এসে,
ঠিক আছে, এই যে পুকুরটা রেডি করছিলেন কিভাবে? প্রথম কি নার্সিং করেছিলেন না কালচারে একেবারে সরাসরি দিয়েছেন? না, প্রথম আমি পোনানি নার্সিং করছি। আচ্ছা, নার্সিং পুকুরটা কিভাবে তৈরি করেছেন? নার্সিং পুকুরটা তৈরি করছে হচ্ছে সাকিব আকবর ভিডিও দেখি, উনি ভিডিওর আগে একটা ভিডিও দিছিল, ওইটা দেখি ওইভাবে করছি আর কি। আচ্ছা, চুন লবণ দিয়েছেন? চুন লবণ দিচ্ছি বা ওই যে ব্লিচিং দিয়ে পুকুর পরিষ্কার করা, ওগুলা করছি আর কি। তারপরে হচ্ছে পানি ঢুকাইছি, চুন লবণ দিছি এবং কি ব্লিচিং দেওয়ার পরে কিছু দেশি জাতীয় পুঁটি মাছটা সাইড টেস্ট করছি যে মাছ মারা যায় কিনা। আচ্ছা, পরে যখন দেখছি মারা যায় না, তারপরে সাকিব আকবরের এই তেলাপিয়ার কোনো আস্তে আস্তে আসছি আর কি। আচ্ছা, সেক্ষেত্রে কি এই পুকুর রেডি করে সাকিব একবার লোকজনকে আপনার পুকুর দেখাতে হচ্ছিল? জি জি, ওনারা কয়েকদিনই ভিডিও করে পাঠাইছি, ওনারা মাঝে মাঝে প্রায় বন্দি খবর নিতেন, ওনারা নিয়মিত খবর নিতেন এবং ছবি পাঠাতে বলতেন, ভিডিও পাঠাতে বলতেন, আমি পাঠাতাম। আচ্ছা, মাছ নেওয়ার আগেও তারা কল দিয়ে আপনার জিজ্ঞেস করতো পুকুর রেডি হয়েছে কিনা? জি, মাছ নেওয়ার আগেও তারা ফোন দিত, ফোন দিয়ে জিজ্ঞেস করতো পুকুর রেডি হয়েছে কিনা। যখন রেডি হয়েছে বলছি, তারপরে একদিন পোনা দিছি। রেডি হওয়ার পরে পোনা মনে দিছি। হয়েছে তারা পুকুর দেখছিল? জি। আচ্ছা, এই পুকুরের ছবি কিভাবে দিতেন? পুকুরের ছবি দিতাম, ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে ছিল, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ হইতো, ওই হোয়াটসঅ্যাপে ছবি দিছি, ভিডিও দিছি আর কি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে ছবি ভিডিও দিচ্ছেন। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। আর পোনার ডেলিভারি শুরু 15 মার্চ থেকে। আচ্ছা, এই যে আপনার তো পুকুর রেডি হয়ে গেল, পুকুর রেডি করার পরে আপনার তো মাছটা ডেলিভারি দিয়েছে, জি। সেক্ষেত্রে আপনাকে যে ডেলিভারিটা দিয়েছে সেটা কি মেইন রোড পর্যন্ত দিয়েছে নাকি বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছে? মেইন রোড পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই যে মেইন রোড থেকে যে মাছটা রিসিভ করছেন, তো সেক্ষেত্রে আপনি কিসের মাধ্যমে দিল যে আপনি এত ভিতরে এত সহজে মাছটা নিয়ে আসতেন? ওনারা হচ্ছে পলিথিনের মাধ্যমে দিয়েছে, প্লাস্টিকের পলিথিনে অক্সিজেন সহ প্যাকেটিং করে দিয়েছে খুব ভালোভাবে আর কি। আচ্ছা, তারপর সেটা পরিবহন করে নিয়ে আসছে? সেটা আমার পরিবহন করে নিয়ে আসতে সহজ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে প্লাস্টিকের পলিথিনে মাছ পরিবহন করে নিয়ে আসছেন, সেক্ষেত্রে আপনি কি শূন্য মৃত্যু হারে মাছ পেয়েছিলেন? জি জি, কোনো প্যাকেটে মাছ মারা ছিল? প্যাকেটে কোনো মাছ মারা যায়নি, মাছ মারা আলহামদুলিল্লাহ যায়? সবগুলোই ভালো ছিল। সবগুলোই ভালো ছিল? জি। আচ্ছা, যে নার্সিং করলেন, নার্সিং আপনি কতদিন করেছিলেন? আমি নার্সিং 1 মাস করছি। আচ্ছা, সেক্ষেত্রে মাছ কয়টা কেজি ছিল? 35 থেকে 40 কেজি আসছে। 35 থেকে 40টা? জি। তারপর কি ওইটা গ্রেডিং করে কালচারে দিয়েছিলেন? জি জি। আচ্ছা আচ্ছা, এই যে গ্রেডিং করে কালচারে দেওয়া আর নার্সিং করলে এটা সুফলটা কি, আর নার্সিং না করলে এটার সমস্যাটা কি হতো, এটা যদি বলতেন। নার্সিং করলে হচ্ছে মাছ আমার একটা গণনা থাকে, ওই পরিমাণে খাবার দেওয়া যায় আর কি। আর আচ্ছা যদি পোনানে পুকুরে দিই তাহলে তো হিসাব থাকে না, নষ্ট হইলেও হিসাব থাকে না, খাবারের অপচয় বেশি হয়। আচ্ছা নার্সিং করাতে একটা উপকার আছে, খাবার অপচয় হয় না, মাছ কত মাছ আছে ওই হিসাবে খাবার দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, মানে নার্সিং করলে কতগুলো মাছ আছে ওইটা হিসাব রাখা হিসাব যায় রেখা যায়, এবং সেই অনুযায়ী খাবার সেই দেওয়া যায়, অনুযায়ী খাবার দেওয়া যায়। মানে লস এড়ানোর জন্য আপনি লস এই কাজটা এড়ানোর করেন। জন্য এই কাজ করা যায়। আর এটা কাজ কি সবার করা উচিত? জি, এই কাজটা সবার করা উচিত। আচ্ছা, যে নার্সিং করে পরবর্তীতে আপনি কালচারে দিচ্ছেন, জি। হ্যাঁ, কালচারে তো আপনার কালচার পুকুরটা রেডি করতেছে, সেটা কিভাবে রেডি করছেন? আর সেক্ষেত্রে আপনি কি কালচার পুকুর বা এই যে নার্সিং পুকুর যে রেডি করতে, এই বিষয়গুলো আগে কি জানতেন না আপনাকে কারা পরামর্শ দিছিল নার্সিং পুকুর কিভাবে রেডি করতে হবে? না, আমি আগে জানতাম না, ওইভাবে জানা ছিল না, আমরা তো ন্যাচারালি করতাম আর কি। তাই মাছ ছেড়ে দিতেন? হ্যাঁ, ওই লোক নাইলে না হোক। পুকুরে পানি হয়তো মাথানে ছেড়ে দিতাম এতটুকুই। আচ্ছা হয়তো দেখা গেছে ওই যদি কোনো পানিতে কোনো কালার চেঞ্জ দেখতো, মানুষ বলতো যে চুন দে বা লবণ দে, ওইভাবে করা আর কি, এমনিতে কোনো ইয়ে নেই। আর এখন বর্তমানে কিভাবে? এখন ওই যে সাকিব আকবর তেলাপিয়ার পোনা আনার পর থেকে ওনারা খোঁজ খবর নেয় বা বলে যে এভাবে করেন, এভাবে পরামর্শ দিতেছে, ওনাদের পরামর্শ অনুযায়ী করতেছে। আচ্ছা, ওনাদের পরামর্শ অনুযায়ী আপনার পুকুর রেডি করছেন? জি জি। কালচার পুকুর রেডি করে এটা মাছ ছেড়েছে। এই মাছ ছাড়ার পরে আপনি তো খাবার দিতে হয়েছে, জি। তখন কি আপনি ভাসমান খাবার দিচ্ছেন না ডুবন্ত খাবার দিচ্ছেন? না, আমি বাসমান খাবার দিই। ভাসমান খাবার। এই যে কখন কয় মিলি খাবার দিতে হবে, কোন সময় কোনটা দিলে মাছটা খাবে, এই বিষয়ে বুঝতেন কিভাবে, এটা জানতেন কিভাবে এবং কতটুকু খাবার দিতে হবে এটা বুঝলেন কিভাবে? কতটুকু খাবার দিতে হবে বা কয় মিলি খাবার দিতে হবে, এটা আমি যখন তেলাপিয়া মাছের বাচ্চা আনছিলাম তখন ওনারা একটা বই দিছিল আমাকে, মানে কারা বই গাইডলাইন। সাকিব আকবর সাকিব আকবর মাছের জি। চাষে কি গাইডলাইন বই জি, দিয়েছে? একটা গাইডলাইন বই দিছিল, ওই বই অনুযায়ী পড়ে ওই হিসাবে দেওয়া হয়েছে আর কি খাবার। আচ্ছা, মানে ওই বই অনুসারে আপনি মাছ চাচ্ছেন? জি। আচ্ছা, তারপরে মানে ওই বই অনুসারে বই আপনি অনুসারে, খাবার- জি, ওই বইতে খাবার দেওয়া, কতটুকু বয়স বা কত কেজি, কতটা তো ওই 1 কেজি হলে কি পরিমাণ খাবার দিতে হবে, কত মিলি খাবার দিতে হবে, ওগুলো লেখা ছিল, ওই হিসাবে খাবার দেওয়া হয়েছে। আচ্ছা, ওই হিসেবে খাবারটা। জি আচ্ছা ভাই, এই যে আপনি তো মাছকে খাবার দিচ্ছেন, জি ঠিক আছে, প্লাস আপনি এই যে কালচারে দেওয়ার পর মাছের যে একটা মাসিক পরিচর্যা আছে জি বা পুকুরের একটা যে মাসিক পরিচর্যা আছে, ওটা কি করেছিলেন? জি। কি করেছিলেন? ওটা হচ্ছে প্রতি মাসে এই চুন এবং লবণ দেওয়া হচ্ছে, আর পাশাপাশি সাকিব আকবর একটা প্রোবায়োটিক ছিল, ওইটা দেওয়া হচ্ছে আর কি। আচ্ছা, যে প্রোবায়োটিক সাকিব আকবর, জি, এই প্রোবায়োটিকটা দিলে কি হয়? ওটা দিলে মাছের খাদ্য খরচ অনেক কমে যায়, প্রাকৃতিক খাবার তৈরি হয় আর কি। প্রাকৃতিক খাদ্য তৈরি হয়, খাদ্য খরচ কমে আসে। জি জি। আচ্ছা, এই যে খাবারগুলো দিলেন, দেওয়ার পরে আপনার মাছ তো ওই যে কয় মাসে বললেন 4 মাসে 3টা কেজি? 4 মাসে 3টা কেজি। আচ্ছা, 4 মাসে 3টা কেজি আসার পরে আপনি বাজারজাত করেছেন। জি। আচ্ছা, এই বাজারজাত করতে গিয়ে আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে? না না, কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না।
আপনি কি পুকুর থেকে মাছ বিক্রি করে দিয়েছেন নাকি আপনার বাজারে বিক্রি করতে হয়েছে? না, আমরা বাজারে নিয়ে বিক্রি করি আর কি, মানুষের মাধ্যমে যারা বাজারে বিক্রি করে ওনাদের কাছে আমরা বিক্রি করে দিই, ওনারা নিয়ে বাজারে বিক্রি করে আর কি। আচ্ছা, যদি কোনোভাবে পাইকারিরা এই পর্যন্ত আসেন, মানে আপনার পুকুর পাড়ে এসে মাছ নিতে চায়, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হয়? না না, কোনো সমস্যা হবে কেন, মানে বিক্রির ক্ষেত্রেও কোনো ঝামেলা মুক্ত? ঝামেলা মুক্ত, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মাছ বিক্রি করলেন, এখন তো আপনি ধান চাষ করবেন, জি এর পাশাপাশি আপনি একটা কাজ করেন বললেন, কনস্ট্রাকশনের কাজ করেন। জি এই যে কনস্ট্রাকশনের কাজের পাশাপাশি মাছ করতেছেন, ধান করতেছেন, জি। এবং এত কিছু একসাথে কিভাবে করে উঠতে পারেন যদি একটু বলতেন। না, মাছ চাষে তো আসলে আমাদেরকে ওইভাবে সময় দিতে হয় না, কাজের পাশাপাশি এগুলো করা খুবই সহজ, যেহেতু 2 বেলা খাবার দিতে হয়, ওরা কাজের আগে পরে হয়ে যায় আর কি। আচ্ছা পাশাপাশি এটা তো তার বাড়তি কোনো পরিচর্যা নাই, আচ্ছা এই কারণে সহজ হয় মাছ চাষ। আচ্ছা, মাসিক পরিচর্যাটা নিলেই হলো। মাছের পরিচর্যা নিলে হয়। আচ্ছা ভাই, এই যে 26 সাল আপনি ধানটা করার পরে আপনি 26 সালে মাছ চাষ করবেন নাকি, জি। নাকি 26 সালে মাছ চাষ বাদ দিয়ে দিবেন? না, 26 সালে মাছ চাষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, কি মাছ চাষ করতে চাচ্ছেন? এই যে সাকিব এগ্রোর আছে তেলাপিয়া চাষ করার চিন্তা ভাবনা করছি। আচ্ছা, সাকিব এগ্রো তেলাপিয়া চাষ করার চিন্তা ভাবনা করছেন। জি আচ্ছা, কি পরিমাণ মাছ চাষ করতে চাচ্ছেন আর কিভাবে কি অর্ডার করবেন, মানে অর্ডার কি অলরেডি করে ফেলছেন? জি, আমি অলরেডি তেলাপিয়ার অর্ডার দিয়েছি। আচ্ছা, এই যে বুকিং দিছেন বললেন, এই বুকিংটা দেওয়ার মানে লাভ কি? বুকিংটা দেওয়া হচ্ছে, এটাতে মাঝে মাঝে কিছু সময়ের জন্য ওনারা অফার দেয়, প্রতি পোনায় 20-25 পয়সা করে কম পাওয়া যায়, এটা বুকিং দেওয়ার লাভ। পাশাপাশি বুকিং দিলে আগে মাছ পাওয়া যায় আর কি। আচ্ছা আচ্ছা, মানে আপনি 26 সালে এসে তেলাপিয়াই করতে। জি জি ইনশাল্লাহ। এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এসে 26 সালে আবার এসে তেলাপিয়া করার কথা বললেন, এসে তেলাপিয়াই কেন? অন্য মাছ আছে, আবার অন্য কোম্পানির তেলাপিয়াও আছে, এসে তেলাপিয়া এটাই কেন একটু যদি বলতেন। এসে তেলাপিয়ার কারণ হচ্ছে, আমি অত বছর প্রায় 7 বছরের মতো মাছ চাষ করি, তো মোটামুটি অনেক মাছই চাষ করছি। হুম। তুলনামূলকভাবে গত বছর সাকিব এগ্রোর এসে তেলাপিয়া চাষ করছি, ওটাতে ভালো রেজাল্ট পাইছি আর কি। আচ্ছা আচ্ছা, এই কারণে এবার এসে তেলাপিয়া আবারও করার চিন্তা ভাবনা। এসে তেলাপিয়া করার আবার চেষ্টা। জি, এটা কয় মাসে কয়টা কেজি আসে? এটা হচ্ছে 4 মাস চাষ করছি, 3টা কেজি আসছে। 3টা কেজি আসে। জি আচ্ছা, যে আপনার মতো যারা যুবক আছে, পাশাপাশি কোনো না কোনো কাজ করে, পাশাপাশি অন্য একটা ব্যবসা করতে যাচ্ছে, বা যারা অবসরপ্রাপ্ত আছে, বা যারা অন্য একটা কাজের ফাঁকে ফাঁকে কিছু একটা ব্যবসায় জড়িত হতে যাচ্ছে, তারা কোন ব্যবসা দিয়ে শুরু করতে পারে, কি কাজ দিয়ে শুরু করতে পারে? এই যে মাছ চাষ, সেটা খুবই সহজ এবং মানে কাজের পাশাপাশি করার জন্য খুবই ইজি আর কি। তাহলে যারা নতুন আছে তারা কি মাছ দিয়ে শুরু করতে পারে? সাকিব এগ্রোর আছে তেলাপিয়া দিয়ে শুরু করতে পারে। সাকিব এগ্রো এসে তেলাপিয়া দিয়ে শুরু করতে পারে। জি আচ্ছা, এই যে মাছ আনার পরবর্তী সময় থেকে সাকিব এগ্রো কি আপনাদের সাথে যোগাযোগ রেখেছে? জি জি, যোগাযোগ রাখে নিয়মিত, ওনারা পন্দি খোঁজ খবর নেয় মাছের। মাছের খোঁজ খবর নেয়, মানে মাছ নেওয়ার পরে তারা আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় নাই? না না, যোগাযোগ বন্ধ করে নাই, মাছের খোঁজ খবর নেয় নিয়মিত আর কি। তো আব্দুর রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের অনেক সময় দিয়েছেন, এবং আপনার যে 26 সালের পরিকল্পনা এসে তেলাপিয়া চাষ করা, সেটা যেন আপনি সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন, এবং 26 সালে আরও ভালোভাবে মাছ চাষ করে লাভবান হতে পারেন, সেজন্য আপনার দোয়া রইল। এবং সাকিব এগ্রো তো আপনার পাশে আছে, ঠিক আছে। আমরা যেহেতু একটা পরিবারের মতো, আপনারা আমাদের পাশে আছেন, সাকিব এগ্রো আপনার সাথে আছে, তো আশা করি ভালো একটা সময় আমাদের কাটবে, এবং মাছ চাষের সময়টাও ভালো যাবে। তো আপনার 26 সালে মাছ চাষ ভালো হোক, সুন্দর হোক, এই দোয়া রইল। আজকের মতো বিদায় নিচ্ছি ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন আব্দুর রহমান ভাইয়ের সাফল্যের গল্প কথা, যিনি একই পুকুরে একবার এসে তেলাপিয়া এবং পরবর্তী সময়ে ধান চাষ করে সাফল্য অর্জন করেছেন, তাই তো আব্দুর রহমান ভাই? জি। তো এই আব্দুর রহমান ভাইয়ের মতো আপনারাও মাছ চাষে এবং মাছ চাষের পাশাপাশি অন্য ব্যবসা করেও সাফল্যতা অর্জন করতে পারবেন। সেই জন্য আপনাদের কি চাষ করতে হবে? সাকিব এগ্রোর আছে তেলাপিয়া চাষ করতে হবে, কারণ এসে তেলাপিয়া খায় কম, খায় কম, বাড়ে বেশি, এবং 4 মাসে 3টা কেজি আসে, 3টা কেজি আসে, এবং সহজে বাজারজাত করা যায়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আগামী কোনো এক ভিডিওতে কোনো এক এসে তেলাপিয়া চাষের সাফল্য অর্জিত ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।